নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি মাঙ্গলিক দোষ সম্বন্ধে। মাঙ্গলিক দোষ কী, কেন হয়, কিভাবে কাটানো যায়, এর প্রতিকার কী, মাঙ্গলিক ছেলে বা মেয়ের কী দেখে বুঝবেন এবং মাঙ্গলিক থাকার উপকারিতা কী, মাঙ্গলিক কত প্রকারের হয়, সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ আমি এই ভিডিওতে আজকে করতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং বুঝবেন, এবং অবশ্যই বলবো যে মাঙ্গলিক দোষ থাকলে স্বামী বা স্ত্রী যারই থাকুক না কেন দুজনেরই মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসবেন, নাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হবেই। হবু স্বামী স্ত্রী অবশ্যই বিয়ের আগে জটক বিচার করবেন, সেখানে যদি একজনের মাঙ্গলিক দোষ থাকে তাও কাটাবেন। যদি হবু স্বামী বা স্ত্রী যারই থাকুক না কেন, যদি দুজনে থাকে দুজনেই মাঙ্গলিক দোষ কাটিয়ে তবেই অবশ্যই বিয়ে করবেন। দেখুন, দোষ কাটানো মানে কিন্তু দোষটা বা যোগ এটা কখনোই কিন্তু সম্পূর্ণভাবে কাটে না, এটা আপনার জন্মছকেই আছে, এটাকে খালি প্রশমিত করা যায়। আর প্রশমিত করলেই আপনার বিবাহিত জীবন অনেক সুখের হবে। এরপর আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহটি প্রথম বা লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে উপস্থিত থাকে, এই যোগটাকেই বলা হয় মাঙ্গলিক দোষ। আর এরপর বলতে চলছি দ্বিবল মাঙ্গলিক কুণ্ডলী। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল প্রথম অর্থাৎ লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে হওয়ার পাশাপাশি এই নিম্ন রাশি কর্কট রাশিতে থাকার উপস্থিতি কুণ্ডলিতে যদি থাকে, তা মঙ্গল গ্রহের ক্ষতিকর প্রভাব বাড়ায়। এছাড়া 1, 4, 7, 8 আর 12 ভাব থেকে যে কোনোভাবে মঙ্গল ছাড়াও সূর্যের বাইরে অন্য কোনো গ্রহ শনি, রাহু, বা কেতুর ভাবেও উপস্থিত হলে তখন সেই কুণ্ডলিতে দিব্যল মাঙ্গলিক দোষের নির্মাণ করে থাকে। এরপর বলতে চলছি ত্রিপল মাঙ্গলিক কুণ্ডলী। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে প্রথম অর্থাৎ লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে মঙ্গলের উপস্থিতির সাথে সাথে তার নিম্ন রাশির সাথে কর্কট রাশি হয়ে থাকে, তার সাথে এইভাবে শনি, রাহু, কেতু উপস্থিত থাকে, তবে এই অবস্থা মঙ্গল দোষের প্রভাব 3 গুণ বাড়িয়ে দেয়। এই ধরনের কুণ্ডলীকে জ্যোতিষশাস্ত্রে ত্রিপল মাঙ্গলিক যোগ বলা হয়ে থাকে। এরপর বলতে চলছি মাঙ্গলিক ঘর। মঙ্গলকে যখন কুণ্ডলীর প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে রাখা হয় তখন একে মাঙ্গলিক বা মঙ্গল দোষ বলা হয় বা মাঙ্গলিক যোগও বলা হয়। এই দোষের প্রভাবে বা এই ঘরের প্রভাবের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় গ্রহটি একটি কুণ্ডলিতে অবস্থান করে, এবং বিভিন্ন মঙ্গল দোষ ঘরের উপর ভিত্তি করে বিস্তারিত প্রভাব কী হয় সেটা সম্বন্ধে এবার বলতে চলেছি। যদি আপনার লগ্নে বা প্রথম ঘরে মঙ্গল অবস্থান করে, প্রথম ঘরটি একদম জাতকের শরীরের শক্তি এবং জীবনশক্তি, স্বাস্থ্য, ব্যক্তিত্ব, পেশার প্রতিনিধিত্ব করে। যখন মঙ্গলকে প্রথম ঘরে রাখা হয় তখন স্বগৃহটি স্থানীয়দের বা জাতক জাতিকাদের মূল প্রকৃতিকে অত্যন্ত ভালোভাবে প্রভাবিত করা বলা হয়। প্রথম ঘরের দিক থেকে মঙ্গল চতুর্থ, সপ্তম, অষ্টম ঘর। চতুর্থ ঘর মা, বাড়ি, যানবাহন, শিক্ষা এবং পরিবারকে প্রতিনিধিত্ব করে। মঙ্গল এই ঘরটির দিকে দৃষ্টিপাত করলে মাতৃ সম্পর্ক, যানবাহন এবং ঐতিহ্যের সাথে সমস্যা তৈরি করে। সপ্তম ঘর বৈবাহিক জীবনে প্রতিনিধিত্ব করে। মঙ্গল গ্রহটি জাতক বা জাতিকার জীবনী সঙ্গী এবং বৈবাহিক অংশীদারিত্বকে প্রভাবিত করে, বিবাহিত জীবনে চ্যালেঞ্জের সৃষ্টি করে। এবং অষ্টম ঘর কিন্তু বর্ধিত পরিবার, দীর্ঘায়ু, রোগ, অস্ত্রোপচারকে নির্দেশ করে। মঙ্গল তাৎক্ষণিক পরিবারের সাথে লড়াইয়ের সম্ভাবনা, স্ত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটায়। প্রথম ঘরের মঙ্গল মাঙ্গলিক, নির্মম, প্রভাবশালী এবং আত্মকেন্দ্রিক বলে পরিচিত। এই স্থানীয়রা মিথ্যা এবং শ্রেষ্ঠত্বের অনুভব করতে পারে। তারা অত্যন্ত গর্বিত হতে পারে। তারা নাটকীয় কৈশোর এবং কঠিন কিশোর বয়স বজায় রাখতে পারে। তারা তাদের বিবাহিত জীবনে একটি বৈরী পরিবেশ তৈরি করতে পরিচিতি পায় বা পরিচিত করে, তাদের বৈবাহিক জীবনকে নষ্ট করে। বিয়েতে জাতক বা জাতিকা কিছুটা অযৌক্তিক হতে পারে এবং তুচ্ছ বিষয় নিয়ে মারপিট করতে পারে। এবং লগ্নে বা আরোহণে মঙ্গল বিবাহের জন্য কিন্তু বেশ ক্ষতিকারক, কারণ এটি বিবাহিত জীবনে বিচ্ছেদ, এমনকি স্থানীয় এবং বা জাতক জাতিকার জীবনসঙ্গীর প্রতি উদাসীনতাও সৃষ্টি করতে পারে। মঙ্গলের দ্বিতীয় ঘরটি পরিবার, মুখ, সম্পদ, আনন্দ, বক্তৃতা,
পারিবারিক ঐতিহ্য এবং আত্মীয় স্বজনের তাৎপর্য বাহক। যখন একটি অশুভ মঙ্গল দ্বিতীয় ঘরে স্থাপন করা হয় বা যখন জন্মচক্রে থাকে, তখন এটি স্থানীয়দের মাঙ্গলিক করে এবং তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের সম্পর্ককে প্রভাবিত করে। দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহের কারণে মাঙ্গলিক দোষ সম্পদ, অর্থ এবং পরিবার সম্পর্কিত বেশ কয়েকটি চ্যালেঞ্জের কারণ হতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে তর্ক এবং বিবাদের কারণ হতে পারে। এই বাড়িতে বা এই ঘরে মঙ্গল স্বদেশী পরিবারের শিকড়ের ঝামেলা তৈরি করে। সপ্তম ও অষ্টম ঘরে মঙ্গল দৃষ্টিভঙ্গি বিবাহ বিলম্বিত করতে পারে। স্থানীয়রা 35 বা 40 বছর বয়সের পরই বিয়ে করতে পারে। চরম ক্ষেত্রে স্থানীয়রা দীর্ঘকাল প্রেম জীবনে জড়িত থাকলেও বিবাহের মধ্যে সেটা নাও হতে পারে বিবাহ তাদের, এবং ভালো ম্যাচ পাওয়া সত্ত্বেও তারা সারা জীবন বিয়ে করবে না, কারণ তারাও এটি চায় বা বিয়ে করতে তারা চায় না, এবং এটা জাতক বা জাতিকাদের পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার কারণে বিবাহের ক্ষেত্রে বিলম্ব তৈরি করে। দম্পতিদের মধ্যে ক্রমাগত বিয়ে সম্বন্ধে উদাসীনতা এবং উদ্বেগ বাড়তে পারে। মঙ্গল গ্রহের এই দিকগুলি নেতিবাচক প্রবৃত্তির জন্ম দিতে পারে এবং এটি জাতক বা জাতিকাদের শিশুকালের মধ্যে বা ব্যক্তিগত কারণে বা পেশাগত উভয় জীবনে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায়। চতুর্থ ঘরে মঙ্গল দোষ, এটা চতুর্থ ঘর মা, বাড়ি, মানসিক বন্ধন, ঐতিহ্য এগুলোকেও প্রতিনিধিত্ব করে। আর এই গৃহে মঙ্গল কম এবং মঙ্গল দোষের কারণে হয়। মঙ্গল যখন চতুর্থ ঘরে রাখা হয় তখন সপ্তম, দশম এবং একাদশ ঘরের দিকগুলো দেখা হয়। সপ্তম ঘরের মঙ্গলের প্রভাবে বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে। দশম ঘরে পিতার সাথে কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে এবং একাদশ ঘরের ক্ষেত্রে ভালোভাবে আর্থিক লাভ আনতে পারে, তবুও হঠাৎ চুরি বা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আর চতুর্থ ঘরে মঙ্গল স্থানীয়দের মানসিক স্বাস্থ্যকে চ্যালেঞ্জ করে। বিয়ের মতো দীর্ঘদিনের সম্পর্কের জন্য এই বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি বা ঘর বলা চলে। চতুর্থ ঘর মঙ্গলের কারণে মাঙ্গলিক দোষের গঠন যদিও এর জাতক জাতিকাদের স্থিতিশীল সম্পদ সরবরাহ করে, তবে ব্যক্তিগত জীবন চ্যালেঞ্জিং হয়ে ওঠে। স্থানীয়দের পেশাগত জীবনের সুখের ভাগফলের ওপর মঙ্গল গ্রহের বিরূপ প্রভাব রয়েছে। তাদের চাকরিতে অসন্তুষ্ট রাখবে, যার ফলে ঘন ঘন চাকরি পরিবর্তন হবে এবং স্থানীয়রা আপোষহীনভাবে প্রকৃতির বিকাশ ঘটাতে পারে। এই বাড়িতে মঙ্গল স্থানীয়দের বা জাতক জাতিকাদের জীবনে ঝুঁকি নেয় না, কিন্তু চ্যালেঞ্জের কারণ তৈরি করে। মঙ্গল যখন সপ্তম ঘরে অবস্থান করে, এর বিয়ের ক্ষেত্রে মঙ্গলের উপস্থিতি স্থানীয়দের জীবনে প্রভাব ফেলে। সপ্তম ঘরে মঙ্গল দশম, প্রথম, দ্বিতীয় ঘরে প্রভাব ফেলে। আর এই বাড়িতে মঙ্গল উচ্চ মঙ্গল দোষের কারণে হয়। এই বাড়িতে মঙ্গলের উপস্থিতি জাতক এর বিবাহে বিশৃঙ্খলা, বিলম্ব বা প্রেম জীবনে দুর্ভাগ্যের কারণ হতে পারে এবং জাতক বা জাতিকাদের আক্রমণাত্মক আচরণের কারণে পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বা ভালোবাসা নাও থাকতে পারে। মঙ্গল গ্রহের সপ্তম ঘর থেকে দ্বিতীয় ঘরটি এবং অষ্টম ঘরটি, যা মঙ্গলের ক্ষতিকারক হলে পরে স্ত্রীর আকস্মিক দুর্ঘটনাও কিন্তু নির্দেশ করে। আর সপ্তম ঘরে মঙ্গল থাকলে শনি বা কেতুর সঙ্গে অশুভ দুর্দশা থাকলে বা অশুভ গ্রহের মিলন ঘটলে তার দাম্পত্য জীবনে কিন্তু চরম দুর্ভোগের কারণ হতে পারে। মঙ্গল স্থানীয়দের বৈবাহিক সম্ভাবনা বিলম্বিত করতে পারে, এমনকি একাধিক ব্রেকআপ, একাধিক বিবাহের কারণ হতে পারে। অন্যান্য গ্রহের সংমিশ্রণের উপর নির্ভর করে জাতক বা জাতিকা দেরিতে বিয়ে করতে পারে, তাদের সঙ্গীর কাছ থেকে মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তারা তাদের দাম্পত্য জীবন থেকে কোনো আনন্দ নাও পেতে পারে। কখনো কখনো এটি জাতক বা জাতিকার দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ের কারণও হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র দেরি করে। আর জাতক বা জাতিকাদের বিশাল আপোষ বা সমন্বয়ের কারণে কিন্তু টিকে থাকতে পারে, কিন্তু এটা কখনোই প্রেমের কারণ হতে পারে না। সপ্তম ঘরে মঙ্গলের কারণে যখন মাঙ্গলিক দোষ তীব্র হয়, তখন জাতক বা জাতিকা তাদের সঙ্গীকে আইনি বিচ্ছেদ বা মৃত্যুর কারণে হারাতে পারে। আর মঙ্গল গ্রহের কারণে জাতক জাতিকা শিশুদের ওপরেও এই নেতিবাচক প্রভাব প্রসারিত করে। মহিলারা এই জাতক বা জাতিকাদের চ্যালেঞ্জগুলি আরও গুরুতর করতে
পারে। আর সপ্তম আর মঙ্গলের কারণে উচ্চ মাঙ্গলিক দোষযুক্ত মহিলারা গর্ভাবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাদের একাধিক গর্ভপাত নির্ণয় করা বা গর্ভপাত কী কারণে হচ্ছে না সেইগুলো কিন্তু বিলম্বিতও করতে পারে, বা ডাক্তার সেটা নাও বুঝতে পারেন, অথবা গর্ভধারণের আগে বা পরে উভয় ক্ষেত্রে স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। এবং ক্ষতিকারক মঙ্গলের কিছু ক্ষেত্রে এই মহিলা জাতিকারা তাদের জীবদ্দশায় সন্তানের জন্ম দিতে অক্ষম হন। তারা বেশ কয়েকটি গর্ভপাতের মধ্যে দিয়ে যেতে পারেন। যদি উপকারী গ্রহগুলো শক্তিশালী অবস্থান করে তবে এই দোষের নেতিবাচক প্রভাব কমতে পারে। আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক দোষের ক্ষতিকর প্রভাব কমাতে অনেক প্রতিকারের পরামর্শ দেওয়া হয়, এবং রাশিফল বিশ্লেষণ করে মাঙ্গলিক দোষের পরিমাণ এবং মাত্রার উপর ভিত্তি করে বলবো উপযুক্ত জ্যোতিষীর সাহায্যে এই প্রতিকারগুলো নিন। এরপরে বলতে চলছি, মঙ্গল যদি অষ্টম ঘরে থাকে, রাশিফলের অষ্টম ঘরটি গোপনীয়তা, রহস্য, পত্নীর নিকটবর্তী পরিবার, দীর্ঘায়ু, মৃত্যু, স্বাস্থ্য পরিস্থিতি, দুর্ঘটনা, আকস্মিক ক্ষতিকে নির্দেশ করে। আর অষ্টম ঘরে মঙ্গল ক্ষতিকারক উচ্চ প্রভাব মাঙ্গলিক দোষের কারণে, অষ্টম ঘরে মঙ্গলের কারণে গঠিত মঙ্গলিক দোষ নানাভাবে জাতকদের সমস্যায় ফেলতে পারে। এটা নেটিভদের মধ্যে বা জাতক জাতিকাদের মধ্যে অনিয়মিত মেজাজ এর কারণ, তারা একবার শান্ত সংযত থাকে, আবার ভিত্তিহীন কারণে হঠাৎ করে তাদের মেজাজ হারিয়ে ফেলে। অষ্টম ঘরের দিক থেকে মঙ্গল গ্রহ একাদশ, দ্বিতীয় এবং তৃতীয় ঘর। তৃতীয় ঘরটি ভাই বোন, কণ্ঠস্বর, বক্তৃতা, যোগাযোগ দক্ষতা। মঙ্গল ভাই বোনের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে এবং জাতক বা জাতিকা বক্তৃতায় অভদ্র এবং অপ্রীতিকর শোনাতে পারে। এটি তাদের বিবাহকে প্রভাবিত করে এবং তাদের সত্যিকারের আবেগ প্রকাশে ব্যর্থতার দিকে পরিচালিত করে এবং খুব দেরিতে বিয়ে করতে পারে। অষ্টম ঘরে মঙ্গল গ্রহের ক্ষতিকারক সংমিশ্রণের জন্য একজন মহিলা স্থানীয় পরিবারের সাথে ভয়ানক সম্পর্ক, খারাপ স্বাস্থ্য, বিবাহে দীর্ঘ বিলম্ব অনুভব করতে পারে। সুন্দর সুদর্শন দেখা সত্ত্বেও তারা বিবাহে বিলম্বের সম্মুখীন হতে পারে। মঙ্গল এই ঘরের যদি থাকে জন্মচক্রে, স্থানীয়দের দুর্ঘটনাপ্রবণ করে তোলে এবং জাতক বা জাতিকা স্থায়ী অক্ষমতা এবং তাদের অমাঙ্গলিক কথার কারণে বা মাঙ্গলিক যদি না হন তিনি, তাহলে তার পত্নী বা স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই ক্ষতিকারক সংমিশ্রণ এই বিয়ে ভেঙে দিতে পারে এবং জাতক বা জাতিকার দুই বা তার বেশি বিয়ের যোগ তৈরি করে দিতে পারে। এছাড়াও শুক্র দুর্বল হলে জাতক বা জাতিকা প্রেমহীন বিবাহের শিকার হতে পারেন। এটা সুখের চেয়ে সুবিধার বিয়ে বেশি হতে পারে এবং জাতক বা জাতিকার মধ্যে অহংকারের সমস্যা থাকবে। তাদের স্ত্রী বা স্বামীর সাথে বিরক্তিকর আবেগ থাকতে পারে। অষ্টম ঘরে মঙ্গল তাদের জীবনসঙ্গীকে তাদের অহংকারের কারণে পারিবারিক জীবন ত্যাগ করতে হতে পারে। এটা বৈবাহিক জীবনে বিশ্বাস এবং আনুগত্যেরও ক্ষতিকর। দ্বাদশ ঘরে মাঙ্গলিক, দ্বাদশ ঘরে মাঙ্গলিক হলে কী হয় সেটা বলতে চলেছি এবার। দ্বাদশ ঘর হলো সুখ, ভ্রমণ, বিশ্রাম, ব্যয় এবং বস্তুগত ভোগের ঘর। দ্বাদশ ঘরে মঙ্গল গ্রহ মৃদু মঙ্গল দোষের কারণে হয়। যদি শুভ গ্রহ গৃহের দিক থেকে থাকে তাহলে দোষের প্রভাব কমতে পারে। 12 নম্বর ঘরে বা 12 হাউসে বা দ্বাদশ ঘরের দিক থেকে যদি থাকে তাহলে পরে তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ঘর মঙ্গল গ্রহ স্থানীয়দের বা জাতক বা জাতিকার স্বাস্থ্য, আন্তরিকতা, আনুগত্যকে অত্যন্ত প্রভাবিত করে এবং রোগ বা চুরির ইঙ্গিত দেয়। চাকর, গৃহকর্মী এবং আত্মীয়দের কারণে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আর জাতক বা জাতিকার সঠিক বয়সে বাগদান বা বিয়ে করতে পারে, তবে তাদের সঙ্গীর সাথে দুর্বল বোঝাপড়া হতে পারে। তারা সবসময় তর্ক করতে পারে, তারা মারামারি করতে পারে, তারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ মানসিকভাবে নিশ্চিত বোধ করতে পারে। দম্পতির মধ্যে ভালোবাসা, মমতা, যত্ন, সহানুভূতির অভাব থাকবে এবং স্থানীয় বা জাতক জাতিকার পরিবারটি খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে। জীবনসঙ্গীকে কষ্ট দেওয়ার প্রবণতা থাকবে এবং জাতক বা জাতিকের গোপন যৌনাঙ্গ রোগ থাকতে পারে। তারা অনৈতিক কার্যকলাপে জড়িত হতে পারে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হতে পারে। যদি উপকারী গ্রহগুলো ভালো বা সহায়ক হয় তবে তারা তাদের বিয়ে রক্ষা করতে সক্ষম হবে, নাহলে কিন্তু ডিভোর্স হবেই।
এরপর বলতে চলেছি আংশিক মাঙ্গলিক দোষ। আংশিক মাঙ্গলিক দোষ হলো মাঙ্গলিক দোষের একটি মৃদু রূপ। আংশিক মাঙ্গলিক দোষের অর্থ হলো মঙ্গল একটি রাশিফলের লগ্নে দ্বিতীয়, চতুর্থ বা দ্বাদশ ঘরে রয়েছে। এই জাতক বা জাতিকাকে বলা হয় আংশিক মাঙ্গলিক। জাতক বা জাতিকা মঙ্গল যুদ্ধ গ্রহের বুড়ো আঙুলের নিচে থাকবে এবং আংশিক মাঙ্গলিক দোষে মঙ্গল গ্রহের শক্তি ভালোভাবে প্রবাহিত হয়। এর ফলে আংশিক মাঙ্গলিক গ্রহের দোষের কারণে এই জাতক বা জাতিকার ওপর প্রভাব কম ফেলবে এবং 18 বছর বয়সে জাতক বা জাতিকার এই দশা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। আর মঙ্গল এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে অনেক ধরনের মাঙ্গলিক দোষ রয়েছে যা মঙ্গলকে দৃষ্টিভঙ্গি বদল করে। এই দোষগুলিও জাতক জাতিকার জীবনের ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। কিছু ক্ষেত্রে এটি খুবই কম প্রভাব ফেলে এবং কিছু ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে প্রভাবিত করে এবং এই সবই তখনই প্রযোজ্য হয় যখন মাঙ্গলিক দোষ বৈধ হয় এবং অন্যান্য গ্রহগুলোর রাশিফল অনুযায়ী বা তার জন্মছক অনুযায়ী যোগসূত্র দ্বারা বাতিল হয় না বা খুব ভালো পরিমাণে তাদের সে অন্যান্য গ্রহগুলোর প্রভাব থাকে। আংশিক মাঙ্গলিক ছেলে তাদের বন্ধু বা পরিচিতদের সাথে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা মারামারির সম্মুখীন হতে পারে। সাধারণত তাদের আগ্রাসনের কারণে তাদের আশেপাশে অনেক শত্রু থাকে। যখন ভালোভাবে প্রচার করা হয় না তখন আংশিক মাঙ্গলিক কম আত্মবিশ্বাস এবং কম আত্মসম্মানে ভুগতে পারে এবং দ্বিতীয় ঘরে যখন উপস্থিতি থাকবে তাদের মাতৃজগতে আঘাত করতে পারে এবং পরিবারে হালকা বৈষম্যের দিকে নিয়ে যায়। তাদের প্রেমের স্বার্থ বা তাদের বিশ্বাসঘাতকতা করতে পারে। চতুর্থ ঘরে মঙ্গলের সঙ্গে ছেলের মাঙ্গলিক হলে পরে আংশিক মাঙ্গলিক হলে তাদের চাকরি বা পারিবারিক ব্যবসা নিয়ে অসন্তুষ্ট হতে পারে এবং সব শেষে বলবো যে সাংসারিক বা শারীরিক নির্যাতনের যুক্তির কারণে তাদের শৈশবে কিছু শারীরিক দাগ থাকতে পারে এবং আংশিক মাঙ্গলিক ব্যক্তি তাদের পৈতৃক সম্পত্তি আটকে রাখতে সক্ষম নাও হতে পারে বা নাও পেতে পারে। আর দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে আর্থিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্য এবং মানসিক অস্থিরতার সমস্যার সম্মুখীন হতে পারেন আংশিক মাঙ্গলিক ছেলে বা মেয়ে। ইতিবাচকভাবে বলতে গেলে পরে ভালো চ্যানেলাইজড মঙ্গল গ্রহ শক্তির সাথে যদি তাদের জাতক বা জাতিকার ব্যথার অসাধারণ সহনশীলতা বা গভীর মনোযোগ, অসামান্য আত্মসম্মান এবং অন্যায়ের প্রতি অসহিষ্ণুতা কিন্তু তৈরি করে দেয়। এরপর বলতে চলেছি আংশিক মাঙ্গলিক দোষ মেয়ের। আংশিক মাঙ্গলিক দোষ মেয়ে 18 বছরের মধ্যে আস্তে আস্তে প্রভাব কমে যায়, কিন্তু সেই বয়স পর্যন্ত তারা তাদের পরিবার, বন্ধুবান্ধব, স্বাস্থ্য নিয়ে কিছু অশান্তি অনুভব করতে পারে এবং দ্বাদশ ঘরে মঙ্গলের সঙ্গে আংশিক মাঙ্গলিক কন্যা পরিবার বা পেশার কারণে মানসিক বা স্বাস্থ্যগত কারণে বাধার সম্মুখীন হয়। আংশিক মাঙ্গলিক মেয়ে পরিবার বন্ধুদের আধিপত্য বিস্তার করতে পারে যা প্রায়শই তর্কের দিকে নিয়ে যায়। তারা মন্দ বন্ধুদের সাথে বা খারাপ সংসর্গে পড়তে পারে বা তাদের শৈশবকে প্রভাবিত করতে পারে। তাদের আংশিক মাঙ্গলিক দোষের কারণে মেয়েরা মঙ্গলের আরোহণে রাগ, ক্রোধ প্রভৃতি প্রদর্শন করতে পারে। তারা মঙ্গলের শক্তির কারণে প্রতিকূল হিসাবে বিবেচিত হতে পারে। আংশিক মাঙ্গলিক যে ব্যক্তি বিশেষ করে মেয়ে বোরা বন্ধু এবং প্রেমের সঙ্গে নির্বাচনে করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে থাকে এবং মঙ্গল যখন দ্বিতীয় ঘরে এটি তাদের পারিবারিক বন্ধন, মাতৃ সম্পর্ক, শিক্ষাকে প্রভাবিত করতে পারে এবং 12 হাউস বা দ্বাদশ ঘরে যখন থাকে তখন এর উপস্থিতি কিন্তু আর্থিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আংশিক মাঙ্গলিকের প্রভাব ছেলে হোক বা মেয়ে উভয় লিঙ্গের আংশিক মাঙ্গলিক দোষ থাকতে পারে। দুজনকেই আংশিক মাঙ্গলিক দোষ তখন কিন্তু তার জন্মছকে যদি থাকে তাহলে দুজনকে আংশিক মাঙ্গলিক দোষ বলা হবে এবং ভয়ঙ্কর আগ্রাসন এবং যুদ্ধের একটি গ্রহ হিসেবে মঙ্গল একটি আসুরিক মাঙ্গলিক বা অত্যন্ত উচ্চ ইচ্ছা শক্তি এবং আত্মসম্মান প্রদান করে। তাদের আত্মবিশ্বাস এবং সংকল্প তুলনাহীন। মঙ্গল দোষ পূর্ণ মাঙ্গলিক দোষ বা উচ্চ মঙ্গল দোষের স্থানীয়দের বিবাহকে প্রভাবিত করে, তবে আংশিক মাঙ্গলিক বিবাহিতের খুব একটা প্রভাব ফেলে না। প্রভাব পেশাগত ক্ষেত্রে জীবন এবং জাতক জাতিকার জীবনের দিকে সেটা বিস্তার করে। যখন শনি বা রাহু কেতুর কাছে থাকে আংশিক মাঙ্গলিক একটি মৃদু ক্ষতিকর দিক প্রাপ্ত হয়, তখন এটি জাতক বা জাতিকাকে প্রতিযোগিতা এবং আক্রমণাত্মক এবং উত্তপ্ত মেজাজ তৈরি করতে পারে। আংশিক মাঙ্গলিকদের মধ্যে অপরিমেয় মঙ্গল গ্রহের শক্তি রয়েছে যা গঠনমূলক উপায়ে প্রভাবিত হয় এবং এই গতিশীল শক্তি তাদের ক্রীড়াক্ষেত্রে, অস্ত্র পরিচালনা, মার্শাল আর্টে এবং সশস্ত্র বাহিনীতে ভালোভাবে উন্নতি করতে সাহায্য করে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক সংমিশ্রণে হয় এই দশা বা গ্রহ ট্রানজিটের সময় আংশিক মাঙ্গলিক দোষ বৈবাহিক জীবনকে প্রভাবিত করে, যা কিছু উত্তেজনা বা বিরোধ সৃষ্টি করে।
কিছু কিছু ক্ষেত্রে আংশিক মাঙ্গলিক দোষের কারণে শৈশবের প্রথম দিকে এরা শিকার হয়। তারা প্রতিযোগিতার সাথে ভালোভাবে অনুপ্রাণিত হয়, বিরোধপূর্ণ পরিবেশে উন্নতি লাভ করে এবং সাফল্যে সাহায্যকারী বেশিরভাগ জটিল পরিস্থিতিতে আধিপত্য প্রকাশ করে। আংশিক মাঙ্গলিক দোষ অকারণে দুশ্চিন্তার সাথে চোখের রোগ এবং সাধারণ অস্থিরতার সৃষ্টি করতে পারে। ব্যক্তি সবসময় উদ্বিগ্ন বা মানসিকভাবে ব্যস্ত বোধ করতে পারে। আংশিক মাঙ্গলিক দোষ পরিবারের সদস্যদের সাথে বৈষম্য মতবিরোধ সৃষ্টি করে। পিতামাতা বা অন্য বড়দের সাথে অপ্রয়োজনীয় সমস্যা বা তর্ক বা অবাধ্য হতে পারে। আংশিক মাঙ্গলিক চতুর্থ ঘরে মঙ্গলের কারণে কর্মক্ষেত্রে দ্বন্দ্ব, তুচ্ছ উত্তেজনা এবং কখনো কখনো মৌখিক গালাগালিজ করতে পারে। উচ্চ মাঙ্গলিক দোষের তুলনায় আংশিক মাঙ্গলিক দোষ প্রভাব হালকা সামান্য হয় এবং এরা ছাড়াও বেশিরভাগ প্রভাব মঙ্গল দোষ নিবারণ, পূজা, ঘট বিবাহ, মঙ্গল শান্তি বা মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিকারমূলক আচারের মাধ্যমে সমাধান করা যেতে পারে। আংশিক মাঙ্গলিক দোষের প্রতিকার অনেক ক্ষেত্রে জ্যোতিষীদের এর প্রভাব কমানোর জন্য অনেক কিছু বলেন। তার মধ্যে কয়েকটি প্রতিকার আমি বলতে চলেছি। মঙ্গলবার ভগবান হনুমানকে 10-12টি লাল রঙের লাড্ডু জাফরান সহ নিবেদন করুন। লাল মসুর ডাল, লাল রঙের ফুল দিয়ে ভগবান মঙ্গলের পূজা করুন। প্রতিদিন হনুমান চালিসা বা মঙ্গল গায়ত্রী মন্ত্র জপ করুন। পূজার জন্য মঙ্গলবার নরম লাল রঙের পোশাক পরার চেষ্টা করুন। মন্দির প্রাঙ্গণে শিশুদের মিষ্টি দান করুন এবং বিশেষ করে মহিলা বন্ধুদের সম্পর্কে গসিপ বা মিথ্যা বলবেন না। বছরে একবার মঙ্গল শান্তি পূজা করুন। স্বর্ণ, পিতল ধাতু ব্যবহার করে প্রবাল রত্ন পাথর পরতে পারেন, তবে অবশ্যই সেটা দোষ কাটিয়ে নিয়ে। মঙ্গলবার অঙ্গারকী চতুর্থী উপবাস করুন। আর এরপর বলতে চলেছি যে আংশিক মাঙ্গলিক যারা আছেন তারা কি অমাঙ্গলিককে বিয়ে করতে পারেন? রাশিফলের নির্দিষ্ট কিছু বাড়িতে বা ঘরে মঙ্গলের অবস্থান নির্ধারণ করে যে জাতক বা জাতিকা আংশিক মাঙ্গলিক দোষের অধীনে আছে কিনা। একটি মাঙ্গলিক বিবাহ সম্পর্কে জনপ্রিয় মিথ হলো যে পত্নীর জীবন সবসময় ঝুঁকিপূর্ণর মধ্যে থাকে। যখন উপযুক্ত দোষকের প্রতিকার আংশিক মাঙ্গলিকের ক্ষেত্রে ঘট বিবাহ বা কুম্ভ বিবাহ বলা হয় অনেক সময়, তখন একজন আংশিক মাঙ্গলিককে বিয়ে করে তাদের বৈবাহিক জীবনে বা স্ত্রী স্বাস্থ্যের ক্ষতি করে না। আংশিক মাঙ্গলিকের ক্ষেত্রে যেহেতু দোষের প্রভাব কম এবং বৈবাহিক জীবনে প্রভাব ফেলে না, তাই স্বামী স্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা নাও হতে পারে। কিছু ক্ষেত্রে যখন অমাঙ্গলিকদের এই তালিকায় যোগ করা হয় বা বিয়ে দেওয়া হয়, তখন উপকারী গ্রহের অবস্থান থাকলে তখন এটি মাঙ্গলিক চার্টে আংশিক মাঙ্গলিক দোষ বাতিল করে বা তখন এই দোষের প্রভাব অনেকটাই কাটিয়ে দেয়। একই সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিবাহের রাশিফল মিল মাঙ্গলিক দোষের প্রভাব পরীক্ষা করার পর আগে অবশ্যই অষ্টকূট মিলান বিন্দু বা জটক বিচার করে নেবেন এবং যদি সেখানে দেখা যায় যে এই দোষ এরকম কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, তখন অবশ্যই বিবাহের দিকে এগিয়ে যেতে পারে। এবার বলতে চলেছি উচ্চ মঙ্গল দোষ এবং নিম্ন মাঙ্গলিক দোষের কি বিবাহ করা সম্ভব। এই ধরনের ক্ষেত্রে বলবো মঙ্গল দোষের তীব্রতা সহ জাতক জাতিকা কোনো সমস্যা ছাড়াই আটকাতে পারে। অষ্টকূট ম্যাচটি 27টি গুণের বেশি দেখায়। যাই হোক, যখন তাদের একজন উচ্চ মঙ্গল দোষ থাকে এবং অন্যজনের কম থাকে, তখন বিবাহের সম্ভাবনা অনেক কারণের উপর নির্ভর করে। অষ্টকূট মিলের পর মাঙ্গলিক দোষ এবং প্রতিকারমূলক আচারের জন্য সম্ভাব্য বাতিলের জন্য উভয় জাতক জাতিকাকে রাশিফলের গভীর বিশ্লেষণের ভিত্তিতে বিবাহের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যাই হোক, গুরুতর মাঙ্গলিক দোষে আক্রান্ত ব্যক্তিকে কেবলমাত্র একই রকম মাঙ্গলিক দোষের অন্য মাঙ্গলিককে বিয়ে করতে হবে। যেহেতু সপ্তম অষ্টম ঘরে গুরুতর মাঙ্গলিক জীবন বা মাঙ্গলিক দোষ পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, স্ত্রীর স্বাস্থ্য এবং স্থাপত্য ঘরবাড়ির ক্ষতি করে এবং যেহেতু মঙ্গল একটি অগ্নিময় গ্রহ, তাই মঙ্গল গ্রহের প্রভাবের লোকেরা বেশিরভাগই স্বল্পমেয়াদী এবং অস্থির। তাদের আবেগপ্রবণ প্রকৃতিতেও উষ্ণ, মাথা ধরা বলে ধরে নেওয়া হয় এবং মেজাজ সংক্রান্ত সমস্যার দিকে পরিচালিত করে। এই আন্দোলন উচ্চ মাঙ্গলিকদের পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ে এবং অনুরূপ গুণাবলী সহ কেবলমাত্র অন্য একটি মাঙ্গলিক বা মাঙ্গলিকের থেকে আরও রোধ করার জন্য অবশ্যই তাদের মাঙ্গলিক দোষ কাটিয়ে তবে বিয়ে দেওয়া যেতে পারে।